আজ আপনাদের সামনে পঞ্চম অধ্যায়ের বাকি অংশটি পড়ে শোনাব। ন আদন্তে কস্যচিৎ পাপম এব সুকৃতম অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন মোহতি জন্তব। এর অর্থ হলো, ভগবান জীবের পাপ পুণ্য কোনো কিছুই গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা আবৃত হওয়ার ফলে জীবসত্তা এই প্রকৃত জ্ঞান সম্পর্কে মোহাচ্ছন্ন হয়ে থাকে। জ্ঞানেন তু তত অজ্ঞানম যেষাম নাতিশম আত্মনঃ তেষাম আদিত্যবৎ জ্ঞানম প্রকাশতি ততঃ পরম। জ্ঞানের প্রভাবে যখন অজ্ঞান বিনষ্ট হয় তখন তার কাছে সব কিছু যথাযথভাবে প্রকাশিত হয়, ঠিক যেমন দিন মানে সূর্যের উদয়ে সব কিছু প্রকাশিত হয়। তদ্বুদ্ধয় তদাত্মানঃ তন্নিষ্ঠা তৎপরায়ণাঃ গচ্ছন্তি অপুনরাবৃত্তিম জ্ঞান নির্ধুত কল্মষাঃ। এর অর্থ হলো, যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানে দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন, জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে এবং তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রহ্মণে গভীহস্তিনি সুনি চ এব সপাকে চ পণ্ডিতাঃ সমদর্শিনঃ। এর অর্থ হলো, যথার্থ জ্ঞানবান পণ্ডিত, বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হয়। ইহ এব তৈ জিতঃ স্বর্গ যেষম সাম্যে স্থিতম মনঃ নির্দোষম হি সমম ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণি তে স্থিতা। এর অর্থ হলো, যাদের মন সাম্যে অবস্থিত হয়েছে তারা ইহলোকেই সংসার জয় করেছেন। তারা ব্রহ্মের মতো নির্দোষ, তারা ব্রহ্মতেই অবস্থিত হয়ে আছে। প্রহিষ্যেত প্রিয়ম প্রাপ্য ন উদ্ধিজেত প্রাপ্য চ অপ্রিয়ম স্থির বুদ্ধি অংশমূঢ় অসংমূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মণি স্থিত। আর অর্থ হলো, যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হয় না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতেও বিচলিত হয় না, যিনি স্থির বুদ্ধি, মোহশূন্য এবং ভগবৎ তত্ত্ববেত্তা, তিনি ব্রহ্মতেই অবস্থিত রয়েছেন। বাহ্য স্পর্শেষু অশক্তাত্মা বিন্দতি আত্মনি যত সুখম স ব্রহ্ম যোগযুক্তাত্মা সুখম অক্ষরম অশ্নুতে। এর অর্থ হলো, সেই ব্রহ্মবিদ পুরুষ কোনো রকম জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না, তিনি চিৎ জগৎ সুখ লাভ করেন। ব্রহ্মে যোগযুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন। যে হি সংস্পর্শে যা ভোগা দুঃখ জোনয়ঃ এব তে আদি অন্তবন্ত কৌন্তেয় ন তেষু রমতে বুধ। বিবেকবান পুরুষ ইন্দ্রিয়জাত দুঃখজনক বিষয় ভোগে আসক্ত হন না। হে কৌন্তেয়, এই ধরনের সুখ ভোগ উৎপত্তি হয় এবং বিনাশশীল, তাই বুদ্ধিমান ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। শক্নোতি হহৈব যো শোচুম প্রাক শরীর বিমক্ষণাৎ কাম ক্রোধ উদ্ভবম বেগম স যুক্ত স সুখী নরঃ। এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ ইত্যাদির বেগ সহ্য করতে সক্ষম হন, তিনি যোগী এবং এই জগতে তিনিই সুখী হন। যহ অন্তঃসুখ অন্তরারমঃ তথা অন্তর্জ্যোতি এব যঃ স যোগী ব্রহ্ম নির্বাণম ব্রহ্মভূত অধিগচ্ছতি। এর অর্থ হলো, যিনি আত্মাতেই সুখ অনুভব করেন
যিনি আত্মাতেই ক্রিয়াযুক্ত এবং আত্মজ্ঞানের আলোকে উদ্ভাসিত, তিনি যোগী এবং তিনি ব্রহ্ম নির্বাণ লাভ করেন। লভন্তে ব্রহ্ম নির্বাণম ঋষয় ক্ষীণ কলমষা ছিন্ন দ্বৈধা যতৎমানা সর্বভূত হিতে রতা। এর অর্থ হল সংযত চিত্তে সমস্ত জীবের কল্যাণে রত এবং সংশয়রহিত নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করে। কাম ক্রোধ বিমুক্তানাম জ্যোতিনাম যচ্চেতসাম অভীত বক্ষ নির্বাণম বর্ততে বিদিত্তানম। এর অর্থ হল কাম ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্ব সন্ন্যাসীরা অচিরেই ব্রহ্ম লাভ করেন। স্পর্শান কৃত্যা বহির্বাহান চক্ষু চ এব অন্তরে ভ্রুব প্রাণাপ্রাণৌ সমৌ কৃত্যা নাসাভ্যন্তরচারিণৌ যত ইন্দ্রিয় মনঃ বুদ্ধি মুনি মোক্ষ পরায়ণঃ বিগত ইচ্ছা ভয় ক্রোধ যদা মুক্ত এব সঃ। মন থেকে বাহ্যজ্ঞান প্রত্যাহার করে ভ্রূযুগলের মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপ্রাণ বায়ু ঊর্ধ্ব ও অধোগতি রোধ করে ইন্দ্রিয় মন ও বুদ্ধি সংযম করে ভয় ক্রোধ ও চেতনা শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন তিনি নিশ্চিতভাবে জীবন মুক্ত। ভোক্তারাম যোগ্য তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্বা মাম শান্তি মৃচ্ছতি। এর অর্থ হলো আমাকে সমস্ত যজ্ঞ এবং তপস্যার পরম উদ্দেশ্যরূপে জেনে সর্বলোকের মহেশ্বর এবং সকলের উপকারী সুহৃদ রূপে আমাকে জেনে যোগীরা জড় জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। ওং তৎসদিতি শ্রীমদ্ ভগবদ্গীতা সু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে কর্মসন্ন্যাসযোগ নাম পঞ্চম অধ্যায়। আজ এখানে পঞ্চম অধ্যায় শেষ করলাম। পরবর্তী পর্বে আমরা ষষ্ঠ অধ্যায় সম্পর্কে আলোচনা করব।